শ্রীমদ্ ভাগবত গীতা জয় রাধে বিভূতি যোগ দ্বিতীয় পাঠ দশম অধ্যায়ের দ্বিতীয় পাঠ। জয় রাধে। সকল কৃষ্ণ ভক্ত, আপনারা জানেন আমাদের সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা প্রত্যেকেই গীতাকে সম্বল করুন, গীতাকে আশ্রয় করুন। প্রতিদিন একবার হলেও গীতা পাঠ শ্রবণ করুন, গীতা অধ্যয়ন করুন এবং গীতাকে সদা সর্বদাই সঙ্গে রাখুন। চলতে ফিরতে যেখানেই যাবেন না কেন, গীতা যদি সঙ্গে থাকে, গীতা কোনো দিন আমাদের ক্ষতি করে না। গীতা আমাদের সর্বদিক থেকে মুক্তি দেয় এবং গীতা সর্বদিক থেকে আমাদের উদ্ধার করে। যত কিছুই হোক না কেন, গীতা যদি সঙ্গে থাকে আমাদের কোনো রকম ক্ষতি হতে পারে না। তাই বলছি, গীতাকে সম্বল করুন, গীতাকে সঙ্গে রাখুন। গীতার যে গুহ্য নাম প্রতিদিন শ্রবণ করুন। গুহ্য নামগুলো প্রতিদিন শ্রবণ করলে সর্বপাপ থেকে মুক্তি হওয়া যায়। যাহারা মন প্রাণ আমাতে দিয়াছেন এবং পরস্পরের মধ্যে আমার প্রসঙ্গে আলোচনা করেন, তাহারা তুষ্ট ও আনন্দে শান্তি লাভ করেন। যেসব ভক্তরা সর্বদা আমাতে মন রাখিয়া আমার ভজনা করেন, আমি সেই সব ব্যক্তিকে বুদ্ধিযোগ প্রদান করি, যাহাতে তাহারা আমাকে সহজে পান। অর্জুনকে বললেন শ্রীকৃষ্ণ ভগবান, হে অর্জুন, যেসব ভক্তরা সর্বদা আমাকে শ্রদ্ধা করে, আমাকে সম্মান করে, আমাকে ভক্তি ভরে, আমাকে সর্বোচ্চ কিছু দান করে, আমি সেই ভক্তদের বুদ্ধিযোগ প্রদান করিয়া থাকি এবং অন্তিমে সেই ভক্তরা অবশ্যই আমাকে পান। আমি এই সকল ভক্তদের অন্তঃকরণে থাকিয়া জ্ঞানের উজ্জ্বল আলোকে অজ্ঞানজাত অন্ধকার দূর করিয়া থাকি। হে অর্জুন, আমি সকল ভক্তদের অন্তঃকরণে অর্থাৎ আমি সকল ভক্তদের হৃদয়ে থাকি। আমি হৃদয়ে থাকিয়া জ্ঞানের উজ্জ্বল আলোক অজ্ঞানজাত অন্ধকার দূর করিয়া থাকি। আমি হৃদয়ে থাকিয়া তাদের অজ্ঞান যা কিছু আছে, অজ্ঞানতাবশত যেসব কাজ করে সেই কিছু দূরে সরিয়ে দিয়ে আমি জ্ঞানের পথে তাদেরকে আগিয়ে দিই। যেসব ভক্তরা আমাকে সদা সর্বদাই চেনার চেষ্টা করে এবং জানার চেষ্টা করে। অর্জুন বলিলেন, হে প্রভু, তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তোমা হইতে পবিত্র আর কিছু নাই। তুমি শাশ্বত দিব্য ও তুমি আদি দেব। দেবর্ষি নারদ, অসিত দেবল এবং ব্যাসাদি ঋষিরা তোমাকে জন্মরহিত ও সর্বব্যাপী বিভু বলেন। তুমি নিজে স্বয়ং এই রূপে আমাকে বলিয়াছ। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম। অর্জুন বললেন, হে প্রভু, তুমি পরম ব্রহ্ম আর তুমি হচ্ছে পরম ধাম। তখন শ্রীকৃষ্ণ ভগবান বললেন, হে কেশব, তুমি যাহা আমাকে কহিলে সবে আমি সত্য বলিয়া মনে করি। অতএব হে ভগবান, তোমার মাহাত্ম্য দেবতা বা দানব কেহই জানে না। অর্জুন বললেন, হে প্রভু, হে কেশব, তুমি আমাকে যাহা বললে এইসব তত্ত্ব দেবতারাও জানে না, বা এই গীতার মাহাত্ম্য দেবতারাও জানে না। হে পুরুষোত্তম, হে জগতের পিতা, হে জগৎপতি, তুমি দেবতারও দেবতা, তুমি জগৎ পালক, তুমি নিজেকেই নিজের দ্বারা জানো। তুমি যে সব অলৌকিক গুণ দ্বারা সর্বব্যাপ্ত আছো, সেই সব অলৌকিক বিভূতি কি তাহা আমায় বুঝাইয়া বলো। তখন অর্জুন আবার বললেন, হে প্রভু, হে কেশব, হে মাধব, তুমি যে অলৌকিক গুণ দ্বারা সর্বব্যাপ্ত আছো, কারণ
তুমি সর্বময়, স্বর্গমত্ত পাতাল সব জায়গায় তুমি বিরাজ করো। তাই তোমাকে আমি বলছি, তুমি অলৌকিক বিভূতি কি সেই জিনিসগুলো আমায় বুঝাইয়া বলো। বিভূতি কথাগুলা তুমি আমাকে